আর এই যে কাজটা এটা হলো মাটির কাজ, আর এই মাটির কাজ দেওয়ার জন্য সদর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে আর কোনো রাস্তা নাই যেখানে মাটির কাজটা নিয়ে এখান থেকে লুটপাট করে নেবে 1,73,000 টাকা, যার জন্যই আসলে একটা বেরির উপরে দেখতে পাচ্ছেন যে একটা বেরির উপরে একটা বরাদ্দ নিয়ে 1,73,000 টাকা সে লোপাট করে নিছে এখান থেকে। যে এই রাস্তাটা এই জায়গায় শেষ, আসলে এই যে রাস্তার অবস্থা, মূলত এই 1,73,000 টাকা সরকারের টাকা সাধারণ মানুষের উপকারের জন্য ব্যয় করার কথা। এই রাস্তাটা কোন উপকারে আসবে সাধারণ মানুষের, এটা আপনাদের কাছে প্রশ্ন। পাথরঘাটা উপজেলায় এমন এমন রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে হাঁটা যায় না, আমরা সাধারণ মানুষ হাঁটতে পারি না, গাড়ি ঘোড়া চলা তো দূরের কথা। সেই সমস্ত রাস্তায় বরাদ্দ নাই, বরাদ্দ আসছে এই কোলার মধ্যে একটা বেরির উপরে 1,73,000 টাকা একটা বরাদ্দ দিয়ে দিয়েছে। সরকারের বরাদ্দ টাকা কোথায় কোথায় ব্যয় হয় আমি আজকের একটা চিত্র আপনাদের দেখানোর জন্য এখানে আসলাম। মূলত এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে কোনো রাস্তা না, দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে কোনো ঘর নাই, বাড়ি নেই, অথচ এই রাস্তায় গত 1 বছরে 1,73,500 টাকা পিএই অফিস থেকে বরাদ্দ দিয়েছে এই রাস্তা সংস্কারের ব্যাপারে। আমি এই রাস্তাটা আপনাদেরকে পুরো দেখাবো যে আসলে এটা আপনাদের দৃষ্টিতে রাস্তা মনে হলেও আসলে বাস্তবে এটা রাস্তা কিনা এটি আপনাদের দেখাই। এখানে মালিক মাস্টারের বাড়ি থেকে আলমের ঘের পর্যন্ত এই রাস্তায় 1,73,500 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেটার কাজ করেছে এই সদর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য আলামিন। তো এই আলামিন মেম্বার আসলে এই শুধু একটা কাজ নাই, তার এরকম আরো বেশ কিছু কাজ রয়েছে যেটা একের পর এক আপনাদের সামনে আমরা ভিডিওতে সংযুক্ত করব। আপাতত একটি রাস্তা আপনাদেরকে দেখাই যে এই রাস্তাটা বরাদ্দ দিয়েছে, আসলে এই রাস্তার কাজ কি উপকারে আছে সাধারণ মানুষের। কারণ হচ্ছে যে একটা ঘর নাই, যেখানে রাস্তার দুই পাশে একটা ঘর নাই এবং এই রাস্তাটা আসলে শেষ পর্যন্ত যায় না। এখানে একটা বলা যায় যে আসলে এটা একটা ভেরির মতো ছিল, যে ভেরিতে আসলে এখানে এবং এখানে একটা কাজে কত রকমের দুর্নীতি হয়েছে সেটি আপনাদেরকে একটু বুঝাই। যে এই রাস্তার কাজ করার কথা ছিল শ্রমিক দিয়া, সেখানে বেকু দিয়ে আসলে এই রাস্তার কাজ করা হয়েছে। আমার মনে হয় যে 20-30 হাজার টাকার কাজ করে কোনো মতে এখান থেকে লুটপাট করে নেওয়া হয়েছে প্রায় 1,73,000 টাকা। আমি একটু আপনাদেরকে সামনে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এই রাস্তাটি সম্পন্ন করাও হয় নাই। আচ্ছা, আমরা এই রাস্তার এই যে কাজটা করা হয়েছে এই রাস্তার শেষ প্রান্তে এখন আসলাম। এই জায়গায় রাস্তাটার কাজ শেষ হয়ে গেছে এবং এই রাস্তাটাও মূলত আমি একটু দেখাই সামনে গিয়া। আর এই যে ইউপি সদস্য যার বিরুদ্ধে অভিযোগটা বললাম যে আলামিন, ইউপি সদস্য সদর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে, তিনি আসলে দলীয়ভাবে সকল দলের সাথেই তিনি ওতপ্রোতভাবে জড়িত। যে সময় তার সুবিধা ভোগ করার জন্য যে দল কাজে লাগে সে সেই দলেরই পদ বা সেই দলের কাছে গিয়ে সেই দলের সুযোগ সুবিধা নেওয়ার জন্য তাদের সাথেই থাকে। আর এই যে কাজটা এটা হলো মাটির কাজ, আর এই মাটির কাজ দেওয়ার জন্য সদর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে আর কোনো রাস্তা নাই যেখানে মাটির কাজটা নিয়ে এখান থেকে লুটপাট করে নেবে 1,73,000 টাকা, যার জন্যই আসলে একটা বেরির উপরে দেখতে পাচ্ছেন যে একটা বেরির উপরে একটা বরাদ্দ নিয়ে 1,73,000 টাকা সে লোপাট করে নিছে এখান থেকে। তো আমার কথা হয়েছে যে এই টাকাটা কাদের টাকা? এটা তো আমাদের টাকাই। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আসলে এই টাকা এরকম সরকারের এবছর এই যে পাথরঘাটা উপজেলার পিএই অফিস থেকে গত 1 বছরে যে ধরনের দুর্নীতিগুলো হয়েছে আমি একটা দেখলাম। আসলে এই রাস্তাগুলো করার পূর্বে কিন্তু এখানে আসে দেখভাল করার কথা ছিল, যে এই অফিসের যারা পিএই অফিসের যারা ছিল তাদেরকে দেখার কথা ছিল। এই রাস্তার কাজটা যে রাস্তাটাই আসলে নাই, এটা আশপাশে কোনো ঘর নাই এবং এটা কোনো রাস্তা মানুষের উপকারে আসবে না। পাশে একটা ভালো রাস্তা রয়েছে। পাথরঘাটা উপজেলায় এমন এমন রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে হাঁটা যায় না, আমরা সাধারণ মানুষ হাঁটতে পারি না, গাড়ি ঘোড়া চলা তো দূরের কথা। সেই সমস্ত রাস্তায় বরাদ্দ নাই, বরাদ্দ আসছে এই কোলার মধ্যে একটা বেরির উপরে 1,73,000 টাকা একটা বরাদ্দ দিয়ে দিয়েছে। অথচ এই টাকাটা যদি অন্য একটা জায়গায় অন্য একটা রাস্তায় যদি দেয়া হতো তাহলে সাধারণ মানুষের অনেক উপকারে আসতো। এই রাস্তা কোন উপকারে আসবে সেটা আসলে আমরা তো বলতে পারবোই না। আপনারা যারা দর্শকরা এই ভিডিও দেখবেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এই আলামিন মেম্বারের দুর্নীতির একের পর এক চিত্র আপনাদের সামনে তুলে আসবে। পাথরঘাটা উপজেলায় যে সমস্ত গত 1 বছরে পিএই অফিস থেকে যে ধরনের অনিয়ম দুর্নীতিগুলো হয়েছে একটার পর একটা সেটি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে সরাসরি নিয়ে আসবো এবং প্রত্যেকের নাম সহকারে আপনাদের সামনে প্রমাণ সহকারে নিয়ে আসার চেষ্টা করব।